আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের রহমত আর বরকতগুলো কেমনে বেড়ে যাবে রব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আজকে একজন মানুষের সবচাইতে গুরুত্ব বিষয় হচ্ছে রহমত এবং বরকত। আপনি যত টাকার মালিক হন না কেন, রহমত আর বরকত যদি না থাকে জীবনে কোনো শান্তি পাবেন। দেখবেন অনেক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক আছে না নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু জীবনে সুখ নাই, শান্তি নাই। আমার ভাইয়েরা, অনেক ব্যক্তি আছে টাকা নিয়ে ঘুমায়, বালিশের নিচে টাকা, চাদরের নিচে টাকা, ডয়ারে টাকা আছে না নাই। টাকা মানুষ কাগজের মতো ইউজ করছে। ওই সমস্ত মানুষদেরকে বলবেন ভাই সুখ শান্তি কেমন, বলবে ভাই এই যে রাত চলে যায় ঘুম তো ধরে না, আছে না নাই। আমার ভাইয়ের রহমত আর বরকত কেমনে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত যে আমরা পাবো এই সম্পর্কে 15টি কথা রব্বুল আলামিন বলেছেন। আমার ভাইয়েরা, 1 নাম্বার, কেমনে আমরা জীবনে রহমত এবং বরকত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের রব্বুল আলামিন 7 নম্বর সূরাতুল আরাফ এর 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা রহমত আর বরকত পাবে। 1 নাম্বার যে উপায় রহমত আর বরকত পাওয়ার, এইটা হলো ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। কথাকার সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, জনপদের লোকেরা যদি ঈমান আনতো এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, আমি রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে সামাওয়াত, আসমান আর জমিন, আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিতাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জীবনে রহমত আর বরকত পেতে হলে ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা প্রথমে ঈমান আনবা এবং তাকওয়ার নীতি অবলম্বন করবা, জীবনে রহমত এবং বরকতের কোনো অভাব হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি সবচাইতে বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের পাত্র হওয়ার প্রয়োজন আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? সবচাইতে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এমন ভয় করতে হবে, আপনি আল্লাহকে ভয় করলে এই পৃথিবীর কোনো আইনকে দেখে আর ভয় করতে পারবেন না। আল্লাহকে দেখে ভয় করলে পৃথিবীর কোনো ভয় আপনার ভিতরে সেই ভয়টা ঢুকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করলে শুধুমাত্র তাই নয়, আল্লাহকে ভয় করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়। কার কথা? এই পৃথিবীতে যারা আল্লাহর ওয়ালি ছিলেন তারা কাকে ভয় করেছে? কাকে ভয় করেছে? সাহাবীরা কাকে ভয় করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ভয় করেছে? পৃথিবীর সমস্ত রাসূলরা কাকে ভয় করেছে? পৃথিবীর সমস্ত নবীরা কাকে ভয় করেছে? এই পৃথিবীতে যত ওলি আছে, বাইজিদ বুস্তামি হয়েছে আল্লাহকে ভয় করে, ইমাম বুখারী হয়েছে আল্লাহকে ভয় করে, ইমাম তিরমিজি হয়েছে আল্লাহকে ভয় করে। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি হয়েছে আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমে 10 নম্বর সূরাতুল ইউনূস এর 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলা আউলিয়া আল্লাহু লা খাউফ আলা
أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহকে ভয় করলে আল্লাহর ওলি হওয়া যায় কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, আলা আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, মানে ভয়, ওয়ালা ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা কারা? যারা ভয় করে আল্লাহকে। যেই সমস্ত মানুষদের কোনো ভয় নাই, যাদেরকে অভয় দিলেন এবং যাদেরকে টেনশন করতে বললেন না, সেই সমস্ত ব্যক্তিরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার নীতি যারা অবলম্বন করেছে, তারাই হলো আমার বন্ধু, তারাই হলো আমার ওয়ালি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন দুনিয়া আখিরাত উভয় জীবনে তাদের জন্য শুধু রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ যা বলেছেন সেই কথার কোনো পরিবর্তন হবে নাকি? হাসরের ময়দানে যেই সমস্ত মানুষেরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে তোমাদেরকে যে ওয়াদা আমি দিয়েছিলাম জান্নাতের ভিতরে হুবহু তোমরা সেই জিনিস দেখতে পেয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সমস্ত বান্দারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়াতে যা বলেছিলে তুমি, এই জান্নাতে এসে হুবহু আমরা তাই দেখতে পেয়েছি, তাই খেতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে যা বলেছেন এই ওয়াদা পৃথিবীর মানুষেরা খেলাফ করতে পারে, কিন্তু ওয়াদা যিনি ভঙ্গ করতে পারেন না তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার জীবনে রহমত আর বরকত যদি পেতে চান, 2 নাম্বার যে ওয়ে, 2 নাম্বার যে অপশন, 2 নাম্বার যে উপায়, সেই উপায়টা হলো যে কোনো কাজ বা কথা বলার শুরুতে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম বলেই শুরু করতে হবে। কার কথা? আর আস্তেগণ, কার কথা? এই পৃথিবীতে আমরা অনেক মানুষ আছি যারা এই যেই জায়গায় আজকে বসেছি, এইটা মূলত ধান ক্ষেত। কি ক্ষেত? এই ধান খেতে যখন ধান লাগায়, যারা আল্লাহর নাম বলে শুরু করে না, ধান যারা লাগায় দেখবেন আল্লাহর নাম বলবে কোথা থেকে কাঁচা একটা মেরে ধান চাষ করে। আছে না? নাই? কাঁচা একটা মাইরা বিসমিল্লাহ বলবে কোথায়? ওর তো ফরজে ঠিক নাই। কথা বলেন? কাঁচা একটা দিয়া মানে ধানগুলো বীজ বপন করছে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, যে কোনো কাজ শুরু করার আগে যার নাম দিয়ে শুরু করতে হবে তিনি কে? আপনি আপনার ঘরে রহমত বরকত আসবে কোথায় থেকে? অনেক ব্যক্তি আছে আমাদেরকে মাঝে মধ্যেই ফোন দিয়ে বলে, হুজুর ঘরের ভিতর তো রহমত নাই, বরকত নাই, রহমত বরকত কেমনে আসবে? আপনি তো ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়েন না, আপনি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়েন না, কেমনে বরকত আসবে? যখন ঘর থেকে বের হবেন, জমিনে যখন পা দিবেন পড়বেন বিসমিল্লাহ। কার কথা? ঘরে যখন প্রবেশ করবেন পড়বেন কি? বিসমিল্লাহ। আল্লাহর নাম নিয়ে যদি ঘরে প্রবেশ করতে পারেন, ঘর বরকতময় যিনি করে দিবেন তিনি কে? আবার যখন ঘর থেকে জমিনে বের হয়ে যাবেন বিসমিল্লাহ বলবেন, রিজিক যিনি বাড়ায়া দিবেন তিনি কে? অনেক ব্যক্তি আছে খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ পড়া আছে না নাই? আমার ভাইয়েরা, খাবেন যখন শুরু করবেন বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করবেন, খাবারের ভিতরে বরকত যিনি দিবেন তিনি কে? কিন্তু আজকে অনেক মানুষ আছে স্মার্ট হতে হতে ওভার স্মার্ট হয়েছে, বিসমিল্লাহ কোথায় থেকে বলবে
ও আল্লাহর নাম বলতেই শরম পায়, আছে না নাই? আমার ভাই, আমার জীবনের একটা হিস্টোরি আপনাদেরকে বলি। ঢাকায় একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, অ্যাটেন্ড করেছি আমরা কয়েক বন্ধু। ওই প্রোগ্রামে ইউনিভার্সিটি, কলেজ এর মানে ভালো ভালো স্টুডেন্ট ওখানে ছিল, যারা মডার্ন আছে না, অত্যাধুনিক, আধুনিক না অত্যাধুনিক তারা। আমরা যখন বিসমিল্লাহ পড়ে কি দিয়েছে, প্রত্যেক প্লেটে প্লেট চামিচ আছে, তাদেরকে চামিচ দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, কিন্তু আমরা চামিচটা রেখে, আমরা প্লেটটা রেখে আমরা খাবার খাচ্ছি। বুঝতে পেরেছেন কথা? হাত দিয়ে যখন খাচ্ছি, অনেকে আমাদের দিকে নাক ছিটকাচ্ছে আর বলছে আনস্মার্ট, ব্যাকডেটেড। আমার ভাইয়েরা বলেন তো, এই যে চামচ দিয়েছে কয়টা? একটা চামচ দেখেছে, আর আল্লাহ চামচ দিয়েছে কয়টা? এক হাতে কয়টা দিয়েছে? চামচ দিয়ে খেলে আপনার সুন্নাত আদায় হবে না, কিন্তু হাত দিয়ে ভাত খাবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। আর রহমত আর বরকত তিনি ঢেলে দিবেন। তিনি কে? যারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করলে যারা বলে ব্যাকডেটেড, ওরাই আসল ব্যাকডেটেড। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের সুন্নাত অনুসরণ করে আমরা তো খাবার খাওয়ার সময় প্লেট চেটেপুটে খাওয়া রহমত আর বরকত আছে, সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত মানুষেরা তারা প্লেটে চামচ দিয়ে খায়, ওর খাবার তো অর্ধেক প্লেটের ভিতরে থাকে। বোঝেন নাই কথা? চামচ দিয়ে কি সব খাবার ওঠে? ওঠে 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 না, অর্ধেক খাবার প্লেটে আছে। চামচ দিয়ে কোনো রকমভাবে খেয়ে হাতটা মুছে বাস খাওয়া ক্লিয়ার। কিন্তু আমরা খাবার পরে আবার চেটেপুটে খেয়েছি, সেটা আঙ্গুলগুলো পরিষ্কার করে আমরা খেয়েছি, আর আমাদের দিকে হাসে আর বলে ব্যাকডেটেড হুজুররা। বুঝতে পেরেছেন কথা? আমার ভাইয়েরা, আমরা আনস্মার্ট, ব্যাকডেটেড নয়। তোমরা রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছো, আমাদের আনস্মার্ট বলো নাই। যার সুন্নাত অবজ্ঞা করেছো তোমরাই বরং আনস্মার্ট, তোমরাই ব্যাকডেটেড, তোমরা আসল খ্যাত। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাতকে অনুসরণ করলে কেউ খ্যাত হয় না, কেউ আনস্মার্ট হয় না, বরং যারা রাসূলের সুন্নাতকে অনুসরণ না করে ওই রকম ইহুদিদের দিক নির্দেশনা অনুযায়ী যারা খাবার খায়, এরাই ব্যাকডেটেড, এরাই আসল খ্যাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খাবার সময় যার নাম বলে খাবার শুরু করব তিনি কে? সব কাজ শুরু হবে আল্লাহর নাম নিয়ে। রহমত আর বরকত যিনি ঢেলে দিবেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন 3 নাম্বার, জীবনে রহমত আর বরকত পেতে চান, 3 নাম্বার যে অপশন, 3 নাম্বার যে ওয়ে, 3 নাম্বার যে উপায় রব্বুল আলামিন দিয়েছেন, সে উপায়টা হলো আজান হয়ে যাওয়ার সাথে সাথে সব কাজগুলো বন্ধ করে দিয়ে নামাজিয়ে যেতে হবে। কথা কার? আজান হয়ে গেছে আর কোনো কাজ চলবে না, সব থামায় দিতে হবে। কার কথা? আর কোনো কাজ চলবে না। আপনি যত কাজ করেন, আপনি মনে করছেন যে এখন তো আমার দোকান দিয়েছি, দোকানে তো এখন ব্যবসা ভালো হচ্ছে, আজান দিয়েছে, লোক বেশি এসেছে, আমি দোকান বন্ধ করে দিলে পরবর্তীতে গায়কগুলো, কাস্টমারগুলো পাবো না। কিন্তু ভুল। আপনি নামাজের সময় বন্ধ করবেন, যত ব্যবসা আছে সব বন্ধ করে দিবেন, নামাজের পরে আসবেন, দোকানটা খুলবেন, দেখবেন রহমত আর বরকত তিনি ঢেলে দিবেন। তিনি কে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর যত কাজ আছে সব কাজের চাইতে নামাজ যে আসল কাজ, এই কাজে সব চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে, এই কিতাবের দাওয়াত আপনি মানুষদেরকে দেন। এরপরে বললেন, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারে মানুষদেরকে যাবতীয় অশ্লীল ফাহশা কাজ থেকে দূরে রাখতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অ্যাটেনশন। আর আমার দিকে সকলেই কি তাকাইছেন না অন্য দিকে তাকায় আছেন? কোনো দিকে নজর দেওয়া যাবে না। এখানে যে কিতাব থেকে কথা বলছে সেই কিতাবের নাম কি?
এই কোরআন শোনার আদব আছে না? কি আদব? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা বলা যাবে না, চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, রহমত আর বরকত ঢেলে দিবেন তিনি কে? সেজন্য চুপ থাকতে হবে, ওঠাওঠি করা যাবে না। যদি কারো এক আসে, এক যদি আসে, এক নাম্বার তুলবেন, এদিকেও তাকানো যাবে না, ওদিকেও তাকানো যাবে না, ডাইরেক্ট আমার দিকে তাকানো যাবে, ঠিক আছে? এক আসলে এক বোঝেন তো, বোঝেন না কি পেশাব করা? এক আসলে এবার উঠাবেন, আমি অনুমতি দেওয়ার পরে যাবেন। দুই যদি আসে তুলবেন, অনুমতি দেওয়ার পরে যাবেন, অনুমতি না দিলে এখানেই সারবেন নাকি? অনুমতি দেওয়ার পরে যাবেন। খবরদার 3 নাম্বার তুইলেন না। 3 নাম্বার মানে আমরা বিড়ি খাওয়া, আছে না নাই? অনেকে দেখা যায় ওয়াজও শুনে যাওয়ার সময় বিড়ি টানতে চলে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা চুপ থাকতে হবে, আমার দিকে কোনো দিকে নজর দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা 3 নাম্বার যে রহমত আর বরকত আপনি কেমনে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, রহমত তোমার জীবনে চলে আসবে, বরকত তোমার জীবনে চলে আসবে যদি আজান হওয়ার সাথে সাথে সব কাজগুলো বন্ধ করে দিয়ে রবের দরবারে হাজিরা দিতে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, ওহীর মাধ্যমে যে কিতাব অবতীর্ণ হয়েছে, আপনার উপরে করা হয়েছে, সেই কিতাব থেকে মানুষদেরকে দাওয়াত দেন। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। কথা কা আমার ভাইয়েরা, সেই জন্য সবচাইতে গুরুত্ব দেওয়া লাগবে নামাজে। কিসে? পৃথিবীর যত কাজ আপনার আছে সমস্ত কাজকে বয়কট করে দিয়া আগে নামাজ পড়তে হবে। জীবনে রহমত আর বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজে কেমন গুরুত্ব দিতে বলেছেন রব্বুল আলামিন, সে কথা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, নামাজে কেমনভাবে গুরুত্ব দেওয়া লাগবে। নামাজে যদি গুরুত্ব দিতে পারো বান্দা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে খারাপ কাজ করতেই দিবে না, ভালো কাজে তোমাকে ফিরাই আনবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য নামাজে গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে সূরা মুমিনুনের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়ার মানুষেরা সফল কাম তখন হয়ে যাবে যেই সময়ে তোমরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সময়ে তোমরা ধৈর্যের সাথে বিনয়ের সাথে সালাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের যত অস্বস্তি সব নামাজে, কথা বলেন ঠিক কিনা? যত তাড়াহুড়া সব নামাজে। শ্বাস চলে তাড়াহুড়া আছে, আছে আছে। এক চা খাইতে লাগে 2 মিনিট, আর সেই চা খাইতে লাগাই আধা ঘন্টা। কতক্ষণ? আমার ভাইয়েরা, চায়ের দোকানে অনেক দাড়ি পাকা চুল পাকা মুরব্বী আছে, যারা আমার ভাইয়েরা বৃদ্ধ হয়ে গিয়েছে, মৃত্যুর কোনো ভয় নাই, লুঙ্গি পরেছে, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠায়া চাচা বিড়ি খায়, চা খায় আর সিনেমা দেখে। এলাকায় নাই, এলাকায় আছে। সর্বনাশ। আমার ভাইয়েরা, সেই জন্য নামাজে গুরুত্ব বাড়ায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় তোমরাই সফল কাম হয়ে যাবে যদি বিনয়ের সাথে ধৈর্যের সাথে তোমরা সালাত আদায় করতে পারো। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে ধৈর্যের সাথে সালাত আদায় করতে হবে।
যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নামাজ পড়েছেন তেমনি আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরাও সেভাবে নামাজ আদায় করো। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে জমিনে ছিটকে পড়েছে। আমার ভাইরা যখন ছিটকে পড়ল সাহাবারা দৌড়ে এগিয়ে আসলো, আসার পরে আলীকে দাঁড় করালেন, করে সকল সাহাবারা মিলে আলীর পা থেকে তার তীরটা বের করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটপট করতে করতে হাউমাউ করে কেঁদে উঠলো, কেউ তীরটা বের করতে পারল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরটা বের করতে দিলেন না, বিশ্ব নবীর কাছে সকল সাহাবারা চলে গেল, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলীর পায়ে তীর ঢুকেছে, আমরা চেষ্টা করে করে আলীর পা থেকে তীরটা বের করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এখন আমাদের করণীয়টা কি? সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি নবী আলীকে নামাজে যে এরকম মনোযোগী দেখেছি, আমার বিশ্বাস আলী যদি নামাজে দাঁড়িয়ে যায় আর তোমরা যদি আলীর পা থেকে তীরটা বের করতে পারো, আমার বিশ্বাস আলী বিন্দু পরিমাণে টেরও পাবে না। আল্লাহু আকবার। সকল সাহাবারা আলীকে বললেন, ও আলী, রাসূল নির্দেশ দিয়েছে নামাজে দাঁড়িয়ে যেতে। আলী রাসূলের নির্দেশে নামাজে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নফল নামাজের নিয়ত করলো। আলী যখন নামাজে দাঁড়ায় গেল, ওই সময়ে সকল সাহাবারা তার পা থেকে তীরটা টান দিয়ে বের করে ফেললো। আলী শব্দ করলো না, শব্দটাও করলো না। আলী প্রথম রাকাত নামাজে রুকু করলো, সাজদা করলো, আবার উঠে দাঁড়ালো, আবার রুকু করলো, সাজদা করলো, শেষ বৈঠক করলো, সালামটা ফিরাইয়া দিল। ফিরিয়ে আলী বারবার পায়ের দিকে তাকায়, সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবারা, যে তীরটা পায়ে ছিল তীরটা কোথায় গেল? আলীকে সাহাবারা বলছে, আলী, তোমার পা থেকে এত জোরে টান দিয়ে তীরটা বের করলাম, আলী তুমি কি টের পাও নাই? সাহাবী আলী ডাক দিয়ে বলছেন, আল্লাহি, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কসম করে বলছে, সাহাবারা, তীরটা তোমরা কখন বের করেছো আমি আলী বিন্দু পরিমাণে টেরও পাই নাই, বলতেও পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমনি ভাবে নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য নামাজে অবহেলা করা যাবে না। সালাতের আজান হয়ে গেলে আমাদের দেরি করা যাবে না। আসসালাত, যখন নামাজের আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন নামাজের দিকে ডাকা হয়, আমার ভাইয়েরা, আর লেট করা যাবে না। সকল কাজগুলো ফেলে দিয়ে, এই যে মা বোনেরা, এখন তো ধানের সময়, ধান কাটার সময়, মনে করছেন কাজটা করে নামাজ পড়ি না, মা, আপনি সকল কাজগুলো ফেলে দিয়ে নামাজ পড়তে সময় লাগবে মাত্র 5 থেকে 10 মিনিট। সকল কাজগুলো ফেলে দিয়ে আগে নামাজ আদায় করে কাজ করবেন। রহমত আর বরকত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য নামাজে মনোযোগী হওয়া লাগবে। সেই জন্য জীবনে রহমত আর বরকত পেতে চাইলে আজান হয়ে যাওয়ার সাথে সাথে নামাজে যিনি যেতে বলেছেন, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? আমার ভাই, আসুন তারপরে 4 নাম্বার, জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, 4 নাম্বার যে সিস্টেমে আমাদেরকে চলতে হবে, যে উপায় আমাদেরকে দিয়েছেন, 4 নাম্বার যে উপায়, সেই উপায়টা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই বললেই চলে, ঠিক না? আজকে তো কোরআন আমরা বানিয়ে ফেলেছি তাবিজের কিতাব। কিসের কিতাব? কিসের কিতাব? তাবিজের কিতাব। আজকে কোরআন আমরা বানিয়ে ফেলেছি কেমন কিতাব? মানুষ মারা না যাওয়া পর্যন্ত তাক থেকে কোরআন আর নামে না। আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনকে আমরা কেমন অবজ্ঞা করেছি, অবহেলা করেছি। কোরআনকে সম্মান দিতে দিতে একদম উপরের তাকে রেখে দে। এই কোরআনকে অসম্মান করা যাবে না, নিচে যা হয় হোক, উপরে কোরআন থাক, ঠিক না? কোরআন উপরে রেখে দেই। ওই বাড়িতে কোনো মানুষ না মারা গেলে এই কোরআন
ধুলা পড়ে ময়লা পড়ে মাকড়সা দিয়ে কোরআনের একদম নাজেহাল অবস্থা, বরাবর অবস্থায় আমরা রেখে দিই কোরআনকে। মানুষ মারা গেলে কোরআনের দুই পাশে বাড়ি দুইটা দিয়া ফু দিয়ে ঝেড়ে তখন কোরআনটা করি কি, মানুষ মারা গেছে মাইয়ার সামনে রেখে কোরআন পড়তে থাকে। এরকম বেকুব আছে না নাই? আছে না নয়? এই কোরআন কি মরা মানুষের জন্য? মরা মানুষের জন্য? এই কোরআন জীবিত কিতাব, জীবিত মানুষের জন্যই যিনি নাজিল করেছেন তিনি কে? সেই জন্য মরা মানুষের সামনে সারাদিন কেন কিয়ামত পর্যন্ত পাঠ করবেন, ওর কোনো উপকার হবে না। কিন্তু আপনি কোরআন শোনেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করেন, উপকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল এর 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনে এমন কিছু নাজিল করেছি যেটা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সুবহানাল্লাহ কবেন না? কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা, কে বলেছেন? কিন্তু আজকে আমরা যেটা আমাদের জন্য শেফা, সেই কোরআন থেকে আমরা দূরে চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? আছে না নাই? সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি অর্থ সংকটে আছেন, কোরআনের ভিতর অর্থ কেমনে বাড়াবেন সে কথা আছে না নাই? জীবনে রহমত কমে গেছে, বরকত কমে গেছে, কেমনে রহমত বরকত বাড়াবেন সে কথাও কোরআনের মধ্যে আছে না নাই? আপনি জীবন কেমনে চলাবেন, কোড অফ লাইফ গোটা মানব জাতির জীবনের জন্য কোরআন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পদ দরকার, কোরআনের সম্পদ কেমনে বাড়াবেন আছে না নাই? নাকি খালি আখিরাত দুনিয়ার কথা বলতে কি আল্লাহ নিষেধ করছে? করছে। যদি নিষিদ্ধ করতো আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়ার ভিতর শিখাই দিয়েছেন আমাদের, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন আতিনা ফিদ দুনিয়া, আল্লাহর কাছে দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, ওগো আল্লাহ দুনিয়ার সকল হাসানা আমরা চাই, আখিরাতের হাসানা আমরা চাই, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই। কার কথা? আল্লাহ বলে দিয়েছেন বান্দা এগুলো দোয়া করো। অনেকে আছে দেখবেন দুনিয়াতে অনেক টাকার মালিক, সেরা পাঞ্জাবি পরে ঘোরে, আছে না নাই? আছে না নাই? তোমাকে টাকা দিয়েছে, তুমি কেন ছেঁড়াটা পড়েছো, এটার জন্য হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে টাকা দিয়েছে, তুমি ভালোটা পড়ো, কিন্তু টাকা হক টাকা হওয়া লাগবে, হারাম টাকা হওয়া যাবে না। আপনি হালাল পন্থায় কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা আছে? আছে নাই। কিন্তু হারাম পন্থায় কোনো টাকা উপার্জন করা যাবে না, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আছে না নাই? আছে না নাই? আপনার আওয়াজ দিচ্ছেন না, আমার সাথে কি আপনাদের রাগ আছে? কোনো দ্বন্দ্ব আছে? তাহলে ঠিক না ব্যাঠিক একটু বলবেন, আর কোরআনের আয়াত বলে একটু আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহু আকবার জোরে আওয়াজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন 5 সেকেন্ডের জন্য তাদের হার্ট স্ট্রোক বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। আমার বেলায় যে অবস্থা, প্রধান আলোচকের অবস্থা, উনি আসলে যদি আওয়াজ না দেন, আওয়াজ কি হবে? আওয়াজ দেওয়া লাগবে। ঘুম ধরছে আপনাদের? ঘুম ধরছে? আচ্ছা হাত তোলেন তো, সকলে হাত তোলেন তো, এদিকে নাড়ান, এদিকে, হ্যাঁ এরকম করেন। আচ্ছা সকলে রেডি? আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনার আল্লাহু আকবার। ঠিক আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
ঘুম ছাড়ছে? ছাড়ছে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আপনার কষ্ট পেলেন, মন খারাপ করেছেন? আচ্ছা আমার ভাইয়েরা আসুন, তাহলে জীবনে রহমত আর বরকতের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, তাহলে আমার ভাইয়েরা 4 নাম্বার যে উপায়, 4 নাম্বার যে অপশন, সে অপশনটা হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আজকে আমরা কোরআনের সম্পর্ক কেমনে বৃদ্ধি করব? আমরা তো কোরআনই পড়ি না, আছে না নেই? আছে না নয়? অনেক বৃদ্ধ লোক আছেন যারা মনে করেন হুজুর কোরআন তো পড়তে পারি না, মরেই যাবার কয়েকদিন পরে শিখে আর কি লাভ। না বাবা, আপনাকেই বলছি বাবা, আপনি মরার আগ পর্যন্ত কোরআন শিখে মরেন, আপনি কোরআন একজন ছাত্র হবেন। কথা বলেন, কোরআনের ছাত্র হয়ে মরলে লাভ নাই? আছে না নাই? লাভ আছে। কোরআনের ছাত্র হয়ে যদি আপনি মরতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য করে যিনি করে দিবেন তিনি কে? আমার ভাইরা, সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এরপরে 5 নাম্বার, জীবনে রহমত আর বরকত যদি পেতে চাই, তাহলে মা বাবার খেদমত করতে হবে। কার কথা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পিতামাতার উপরে তোমরা ইহসান করো, পিতামাতাকে তোমরা ভালোবাসো। এই ইহসান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ যখন থাকে পিতামাতা, তখনের কথা বলেন নাই। যখন একদম শিশুর মতো হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, উঠতে পারে না বাবা, উঠতেও পারে না, দাঁড়াতেও পারে না, মা একদম বিছানায় পড়ে গিয়েছে, ওই কঠোর সেই সময়ে ওই মা বাবাকে ছেড়ে যেও না। ওই সময় মা বাবার উপরে যিনি ইহসান করতে বলেছেন তিনি কে? অনেক ব্যক্তি আছে, দেখা যায় যে একটা ছেলে বিয়ে করাইছে, যাবেন? আচ্ছা ঠিক আছে, এক ছেলেকে বিয়ে করাইছে, বিয়ে করানোর পরে দেখা যায় সেই ছেলের বউ আসার পরে বাবা মা যদি বিছানায় পড়ে যায়, ছেলের বউ তো জীবনে যায় না, কি করে? পোশাক পায়খানা যদি করে, নাকে কাপড় আর ওড়না ধরে চলে যায়, ওই পিতা মাতাকে খেদমত করে না। কিন্তু আপনি তো ছেলে, আপনার বউ না করলে আপনার করতে হবে। কথা বলেন, কারণ পিতা তো মানে আপনার বাবা মা তো আপনার স্ত্রীর বাবা মা না, আপনার নিজের বাবা মা। বউ না করলে বউকে করাইতে হবে আর নিজেরও করতে হবে। কথা বলেন, কারণ আপনি যখন ছোট্ট থাকেন, এই পৃথিবীতে যখন আপনি আসেন, সেই সময় কি আপনার কোনো সম্বল থাকে? আপনার কোনো শক্তি থাকে? আমার ভাইয়া, যখন আপনি এই পৃথিবীতে যখন আপনি ভূমিষ্ঠ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে আপনাকে পাঠান, আপনার মা 10 মাস 10 দিন আপনাকে কষ্ট করে আপনাকে পেটে ধরে, আপনাকে পেটে গর্ভে রেখে দেয়। মায়ের গর্ভে তো আপনি এমনি থাকেন না, মাঝে মাঝে পা দিয়ে নাড়া দেন, আর মা উহ আ করে শব্দ করে, মায়ের কত কষ্ট হয়। সেই মা আপনাকে 10 মাস 10 দিন কষ্ট করে পেটে রাখার পরে যখন আপনি প্রসব হন, ওই প্রসব বেদনা মেয়েদের সহ্য করতে হয়, মাদের সহ্য করতে হয়। যার প্রসব বেদনা হয় সেই বোঝে সন্তান হওয়ার কি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যদি মেয়েদের যদি সন্তান না হয়ে যদি ছেলেদের সন্তান হতো, বিশ্বনবীজি বলছেন ছেলেরা সঙ্গে সঙ্গে পেট থেকে বের হলে আছাড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। কারণ ছেলেদের যেই রাগ কন্ট্রোল করতে পারতো না, ছেলেদের যেই মেজাজ কন্ট্রোল করতে পারতো না। এতদিন পেটে ডিস্টার্ব করছো, আগে বের হওয়ার সাথে সাথে আছাড় দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিত। কিন্তু আমার মায়েরা এত ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বানিয়েছেন। যখন সন্তান 10 মাস 10 দিন কষ্ট দেওয়ার পরে আবারও কষ্ট করে কতগুলো রক্ত ক্ষয় হয়, কতগুলো রক্ত বের হয়, ব্লাডিং হয়। আমার ভাইয়েরা, ওই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আমার মা আমাকে আছাড়ও দেয় না, মারেও না, ধমকও দেয় না। আমার মা আমাকে একবার জড়িয়ে নিয়ে কপালে চুমো দেয়। কথা বলে, এত কষ্ট করার পরে আমার মা সন্তানের মুখের দিকে তাকায়, প্রসব বেদনা সহ্য করে সন্তানকে একবারে দেখে, মায়ের দুঃখগুলো তখন ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মা কত কষ্ট করে আমাকে প্রসব বেদনা সহ্য করে মা পৃথিবীতে জন্ম দিল। সেই মা আমার চেহারা দেখে সব দুঃখ কষ্টগুলো ভুলে গিয়ে আমাকে কপালে চুমো দিয়ে আমাকে বুকে জড়ায় নেয়।
আমার ভাইয়েরা, সেই মা শুধুমাত্র তাই নয়, আরও কত কষ্ট করে। আপনি ছোট্ট মানুষ, আপনাকে ফিটার খাওয়াতে হয়, আপনাকে গোসল করাতে হয়, আপনাকে শোয়া দিতে হয়, বারবার আপনি বিছানা ভরে প্রসাব করে দেন, আপনি পায়খানা করে দেন, আপনি কাঁথা বালিশ নষ্ট করে ফেলেন, আপনার মা সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার নতুন পোশাক আপনাকে পরাইয়া দেয়। কথা বলেন, আপনার মা কত কষ্ট করে। আপনার বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার মা আপনাকে আপনার পিছনে শ্রম দিয়ে যায়, দেয় কিনা? আর বিয়ে হওয়ার পরে যেই মা ছোট্ট থেকে এতদিন পর্যন্ত আপনাকে মানুষের মতো মানুষ করতে কত শ্রম দিল, কত কষ্ট করলো, বিয়ের পরে আপনি বইয়ের হয়ে যান, মার কোনো কথা শোনেন না। আমার ভাইয়েরা, এটা হবে না। আপনার বউ যেটাই করুক, তিনি অন্যের মেয়ে। আপনার নিজের দায়িত্ব থেকে নিজের পিতামাতার খেদমত করতে হবে। কোন সময়? যখন পিতামাতা আপনি পৃথিবীতে আসার সময় যেমন দুর্বল হয়ে আসেন, এই পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে দুর্বল হয়ে যায়। ছোট্টবেলা আপনার পিতা, আপনার মাতা যেরকম কষ্ট করেছে, আপনাকে চুমু খেয়েছে, প্রসব করেছেন, সব কিছু আবার ধুয়ে নতুন পোশাক আবার পরিয়ে দিয়েছেন। মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, মা বাবাও পোশাক পায়খানা করতে পারে, বিছানা মাখিয়ে ফেলতে পারে। মা বাবা কই ছোটবেলার মতো আপনাকে যেভাবে লালন পালন করেছে, ওইভাবেই লালন পালন করার কথা যিনি বলেছেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা, মা বাবার যতদিন পর্যন্ত শক্তি আছে ততদিন তো তোমাকে প্রয়োজন নাই। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন মা বাবা বিছানায় পড়ে যাবে, ওই সময় সন্তান তোমাকে যেভাবে ছোটবেলায় তোমার মা লালন পালন করেছে, ওভাবে তুমি তোমার বাবা মাকে লালন পালন করো। ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজের ছেলেরা করে 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 আমার ভাইয়েরা, আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। সেই জন্য বিয়ে করার ক্ষেত্রে ভালো মেয়ে দেখে বিয়ে করবেন, বংশ থেকে বিয়ে করবেন। রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই খারখার হয়ে ওই মেয়েকে আনবেন না, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চেহারা দেখে মেয়েকে আনলেন, বউকে বিয়ে করে নিয়ে আসলেন, দেখবেন বাবা মাকে দেখতে পারবেন না। আছে না? নাই? কিন্তু না, চরিত্র দেখবেন, আমল আখলাক দেখবেন, দিন বুঝে কিনা এগুলো দেখবেন, দেখে বিয়ে করবেন। আপনি পিতা মাতার অবাধ্য সন্তান হতে পারবেন না। আপনি তো অবাধ্য হয়েও থাকেন, আপনার বউ বলবে আপনার পিতা মাতা যা বলে শোনেন। ঠিক কিনা বলেন? আর যদি আপনি একজন সুন্দরী ডাইনি বাড়িতে তুলে নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার পিতা মাতার খেদমত করবেন না, বাবা মা বদ্দ দিবে, বদ্দ না দিলে শব্দ বললে আপনার জীবন তো এমনি ধ্বংস হয়ে যাবে। জীবনে সব পাবেন, সুখ শান্তি পাবেন না। পাবেন না। পিতা মাতা সব। আপনার সুখ শান্তি পেতে চান, রহমত পেতে চান, বরকত পেতে চান, আল্লাহ তাআলা তো বললেন যদি তোমরা জীবনে রহমত আর বরকত পেতে চাও, পিতা মাতার খেদমত করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য জীবনে সুখ শান্তি যদি হারাতে না চান, অনেক ব্যক্তি আছে দেখবেন নিজের পছন্দ বিয়ে করে, আছে না নাই? হঠাৎ করে নিজের পছন্দ হয়ে যায়, বাবা মাকে না বলে নিজের পছন্দ মতো বিয়ে করে ফেলে, ওই পিতা মাতাকে বলার প্রয়োজনটুকু মনে করে না। আছে না নাই? ও যুবক, তোমার ছোট্ট থেকে নিয়ে এখন পর্যন্ত যেই পিতা মাতা তোমাকে ভালোবেসে গেল, এই পৃথিবীর সামান্য একটা মেয়ের 2 দিনের ভালোবাসার কারণে এত দিনের পিতা মাতার ভালোবাসা তুমি ভুলে গিয়েছো। আপনি মনে করছেন, অনেক ব্যক্তি আছে দেখবেন পিতা মাতাকে অসন্তুষ্ট করে বিয়ে করার পরে ওই বাবা ওই মা মরার আগ পর্যন্ত বলে, আরে এই ছেলেটা যদি আমার মন মতো বিয়ে করতো তাহলে মনে এই অবস্থা হতো না। বলে কিনা? ওই পিতা মাতা কিন্তু বলবেই, আমি নিজে দেখেছি, নিজের পছন্দ মতো বিয়ে করছে, পছন্দ করছে পিতা মাতা, ঠিক আছে, সব মেনে নিছে, তারপরেও যদি কিছু হয় তখন পিতা মাতা বলবে যে আমার ছেলেটা আমি দেখে যদি একটু পছন্দ করে বিয়ে করতে পারতাম। এই আফসোসটা পিতা মাতা মরার আগ পর্যন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? সে যুবক, পিতা মাতার যা বলে তা শোনো। যদি তোমার বাবা একজন কাফের হয়, এরপরে বাবার সাথে খারাপ ব্যবহার করো না। কার কথা? যদি তোমার বাবা তোমার মা একজন কাফের হয়, তারপরে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারপরে আসুন, জীবনে যদি রহমত আর বরকত পেতে চান,
তাহলে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে হবে। কে বলেছেন? কে বলেছেন? অনেক ব্যক্তি আছে দেখবেন, যা ইনকাম করে সব নিজেই হজম করে, নিজেই ব্যাংক ব্যালেন্স করে, অথচ তার আত্মীয় স্বজন আছে জীবনে তাদের দিকে ফিরে পর্যন্ত চায় না। এরকম লোক সমাজে মনে হয় নাই? এই সমাজেও আছে। নিজের বাড়িতে গোস্ত রান্না, পোলাও রান্না করে খায়, প্রতিবেশীর হক আদায় করে না। ওই যে পোলাও রান্না করলেন, আপনি যে গোস্ত রান্না করলেন, পাশের বাড়িতে গরিব মানুষ আছে, জীবনে গোস্ত কিনতে পারে না, জীবনে পোলাও রান্না করতে পারে না, ওই বাড়িতেও আপনার বাড়িতে রান্নার ঘ্রাণ চলে যায়, যায় কিনা? ওই বাড়িতেও বাচ্চা কাচ্চা থাকতে পারে, তাদেরও মনটা চায় যে আমরা একদিন পোলাও খাই, গরুর গোস্ত দিয়ে ভাত খাই। আমার ভাইয়েরা, ওই সমস্ত বাচ্চারা আফসোস করে, তারা খাওয়ার জন্য আফসোস করে। আর আপনি কোটিপতি হয়ে, ধনী মানুষ হয়ে প্রতিদিন আপনি গোস্ত রান্না করে খান, আশেপাশের লোকের যদি হক আদায় না করে, এর জন্য হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ধন সম্পদ আল্লাহ এমনি দেয় নাই, ভালো জায়গায় খরচ করার জন্য আপনাকে দিয়েছে। মসজিদ মাদ্রাসায় দান করুন, আপনি এতিমদের হক আদায় করুন, আপনার আত্মীয় স্বজনদের হক আদায় করুন, দেখবেন জীবনে রহমত আর বরকতের কোনো অভাব হবে না। জিনে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আসুন 7 নাম্বার। জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, 7 নাম্বার যে অপশন, যে উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো সকাল সকাল ঘুম থেকে যিনি উঠতে বলেছেন তিনি কে? আজকে যুবকদের যে দশা, 12টার আগে তার ঘুম ভাঙে না। আছে আছে, এই এলাকার যুবকেরাও আছে, আছে। সারা রাত ফ্রি ফায়ার আর পাবজি আর গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা আছে না নাই? সারা রাত গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, ওই যুবক সারা রাত মেসেঞ্জারে, ফেসবুকে চ্যাট করে, আর ফজরের আজান যখন দেয় ওই সময় যুবক ঘুমায়া পড়ে, আছে না নাই? আমার ভাইয়েরা, ওই যুবক ফজরে উঠলো না, ফজরে উঠলো না। বাবাও এমন বাবা, কুলাঙ্গার বাবা, সারাদিন বেটার তো খোঁজ খবর নেয় না, ফজর নামাজেও সন্তানকে ডাক দেয় না, বলে সন্তানের এই সময় ঘুম ভেঙে যাবে। ফজর পর্যন্ত মোবাইল চালাইছে, বাবাও জানে, আছে না নাই? বাবাও জানে, বলে আমার ছেলের কোচিং আছে, স্কুল আছে, প্রাইভেট আছে, আমার ছেলেকে যদি ডাক দেওয়া হয় ছেলের ঘুমটা নষ্ট হবে। ও বাবা, আপনাকেই বলছি, পায়ে হাত দিয়ে আপনাকেই বলছি, আপনার বাবাকে, আপনার সন্তানকে ফজরের নামাজের সময় আপনি ডাক দিলেন না, সন্তানের ঘুম নষ্ট হবে। আপনার ছেলে 10টা 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা 3টা যখন ওঠে না, আপনার সন্তানের ঘর ভেঙে আপনি ঢুকবেন ছেলেকে ডাকার জন্য, গিয়ে দেখবেন আপনার সন্তান জনমের মতো ঘুমায় গেছে, জীবনে আর ঘুম থেকে ওঠে নাই। এইরকম নজির আছে না নাই? আছে না নাই? যারা ঘুমায় গেছে, জীবনের মতো ঘুমায় গেছে, আর ওঠে নাই। আমার ভাইয়েরা, আমার বাবারা, একটা কথা খেয়াল করুন, আপনার সন্তানকে ফজরে ডাক দিন, যদি না উঠতে পারে এর জন্য দায়ী থাকবেন আপনি বাবা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলবো আপনাদেরকে, সন্তানকে ডাক দেন। সন্তান যদি একবেলা প্রাইভেট না পড়ে, আপনি বাবা সন্তানকে 10 বার জিজ্ঞাসা করেন, বাবা কেন প্রাইভেটে গেলি না? কিন্তু আপনার সন্তান দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ, সারাদিন মিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, একবেলা 5 বেলায় নামাজ মিস দিয়েছে। আপনার সন্তানকে জীবনে জিজ্ঞাসাও করেন নাই, বাবা কেন মসজিদে গেলি না, কেন নামাজটা পড়লি না? কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন বাবা? আপনি কেমন বাবা? যেই বাবা হয়ে আপনি সন্তানকে মসজিদ পর্যন্ত নিতে পারেন নাই। আপনি বাবা, আপনার বুকের উপর পাড়া দিয়ে আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ থাকবে না, সন্তান দেখবেন মারা গিয়েছে। অনেক যুবক আছে যারা অল্প বয়সে চলে যায়, আমার ভাইয়েরা, আছে না নাই? এই পৃথিবীতে কেউ থাকবে না, মরতে একদিন হবে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বাচ্চাদেরকেও সকাল সকাল জাগাতে হবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, হবে কি হবে না?
বলেন তো সবাই, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। সেই জন্য আমার ভাইয়েরা, সকলকেই চলে যেতে হবে। আপনিও থাকবেন না, আপনার সন্তানও থাকবেন না। আমার ভাইয়েরা, সেই জন্য সন্তানকে ডাক দিতে কৃপণতা করবেন না। আপনার সন্তানের ফোন প্রয়োজন আপনি রাতেই নিয়ে নেবেন, সন্তান ঘুমা, এটা আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব। সন্তান ধ্বংসের পথে চলে গেলে সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। বিশ্ব নবীজি এ সম্পর্কে আমাদের জন্য দোয়া করেছেন। বিশ্ব নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বারিক লি উম্মতি ফি বুকুরিহা। বিশ্ব নবীজি আমাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, গো আল্লাহ, হে আমার রব, আমার উম্মত যারা সকাল সকাল যারা ঘুম থেকে ওঠে, তাদের কাজে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও। সকাল সকাল উঠে আপনি সকাল লেখাপড়া করবেন, সকালে যে পড়বেন ওই পড়ার মধ্যে বরকত আছে না নাই? আছে না নাই? সকালে যা পড়বেন দেখবেন তাই মনে থাকে, ঠিক না? এমনি এক সময় তো পড়ার সময় না, সারাদিন পড়লে যে ফায়দা না হবে, সকালে 1 ঘন্টা 2 ঘন্টা পড়লে তার চেয়ে বেশি ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? দিয়েছে আল্লাহ ঘুমানোর জন্য। তখন ঘুমালে আপনার মস্তিষ্ক ঠিক থাকবে, তাই না? মস্তিষ্ক অগুছালো যা থাকে, রাতে ঘুমানোর কারণে আপনার মস্তিষ্ক সুন্দর ফ্রেশ হয়ে যাবে। আর ওই সকালবেলা যখন ঘুম থেকে ফজরের নামাজটা পড়ে একটু কোরআন পড়ে যখন আপনি বইটা খুলবেন, দেখবেন যা পড়বেন তাই মুখস্থ। আল্লাহু আকবার বলবেন না? সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। রহমত আর বরকত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, এরপর আসুন 8 নাম্বার, জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা যদি রহমত আর বরকত পেতে চাও, 8 নাম্বার তোমাদের যে উপায় ফলো করতে হবে, সে উপায়টা হলো আমি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কার কথা? আপনাকে ঘুমাচ্ছেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কুরআনুল কারীমের 65 নম্বর সূরাতুত তালাক এর 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আল্লাহর উপর, যে আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আর কোনো কিছুর প্রয়োজন আছে? আমার ভাইরা, সেই জন্য যার উপরে ভরসা করতে হবে তিনি কে? অনেক ব্যক্তি আছে একটু দুঃখ দুর্দশা হলেই হতাশ হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, হতাশ হওয়া যাবেন না, হতাশ হওয়া যাবে না। যিনি হতাশা থেকে আপনাকে বাঁচাতে পারেন তিনি কে? হতাশে পড়ে যাবেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, সকল ডিপ্রেশনগুলো দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার আলো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়, কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। আল্লাহু তাকবীর।
সেই জন্য জীবনে যত দুঃখ দুর্দশা আসুক না কেন হতাশ হওয়া যাবে না, ভরসা করতে হবে একমাত্র যার উপরে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা আমার উপরে যারা ভরসা করবে, ও মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার উপরে যারা ভরসা করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় আর কোনো কিছুর প্রয়োজন আমাদের আছে? আছে আছে আমার ভাইয়ার, আমার বন্ধুগণ। এরপর আসুন 9 নাম্বার, যদি আমরা জীবনে রহমত আর বরকত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 9 নাম্বার, যে রহমত আর বরকত যদি তোমরা পেতে চাও তার 9 নাম্বার যে উপায়, 9 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে দানের হাতকে প্রশস্ত করতে হবে। কার কথা? আমরা দানের হাত প্রশস্ত করতে চাই না, আছে না নাই? 2 টাকা দান করলে আমাদের মানে অনেক কিছু মনে হয়, অথচ এখন যদি এই মুহূর্তে আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান অসুস্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ টাকা চলে যায়, তখন আমাদের আফসোস লাগে না, আছে না? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা টাকা অর্থ দিয়েছে আমি তোমাদেরকে, এটা থেকে তোমাদেরকে দান করতে হবে, কারণ পৃথিবীতে যে সম্পদ, সম্পদ তো তোমার নয়, সম্পদ যার, তিনি কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমাদের জান এবং সম্পদ, জান এবং মাল যে তোমাদেরকে দিয়েছে, ওটা আমি ক্রয় করে নিয়েছি। আমাদের দিয়েছেন কে? দেওয়ার পরে আবার আল্লাহ ক্রয় করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, একবার চিন্তা করেন। এই পৃথিবীতে যা আছে এগুলো কিন্তু আমাদের, আসলে কি আমাদের? আমাদের নাকি? এই সম্পদ কি আমাদের নাকি কার? আল্লাহর সম্পদ আল্লাহ দিলেন, একটা সিস্টেম করে আমাদেরকে দিলেন। দেওয়ার পরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই সম্পদ তোমাদের থেকে আবার আমি ক্রয় করে নিলাম, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই নাকি পৃথিবীর অর্থ সম্পদ চাই? জোরে বলেন। কি এত আসতে? অনেকে আবার অর্থ সম্পদ চিন্তা করে, হুজুর অর্থ সম্পদ চলে যাবে নাকি আবার? হ্যাঁ, টেনশন আছে নাকি? আছে আছে আমার ভাইরা, পৃথিবীর সম্পদ কিছুই নয়। এই সম্পদ নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আমার ভাইয়েরা, কবরের সম্পদ নিয়ে আপনি যেতে পারবেন না। সেই জন্য পৃথিবীর সম্পদের কোনো মায়া করা যাবে না, কারণ সম্পদ যার, চিৎকার করে বলেন তো তিনি কে? এই সম্পদ দেওয়ার পর রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সম্পদ দিয়েছি, যার রাস্তায় খরচ করার জন্য তিনি কে? এই মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদে যদি আপনি আল্লাহর ঘরের জন্য আপনি 2টা টাকা যদি আপনি দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় হবে। এই নামাজ যারা পড়বে আর আপনি কবরে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে আপনি এই মসজিদ নির্মাণ করার কাজে সহযোগিতা করার জন্য আপনি সওয়াব পেতেই থাকবেন। আল্লাহু আকবার। কত বড় সওয়াব আপনি চিন্তা করেছেন? সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, সম্পদ দিয়েছি এটা আমার রাস্তায় খরচ করার জন্য। ও বান্দা, সম্পদ নিয়ে অহংকার করবা না, বাড়াবাড়ি করবা না, আল্লাহর রাস্তায় দান করবা না। এমন একটা দুর্ঘটনা ঘটাইয়া দেব, সমস্ত সম্পদ মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে। এইরকম আমার ভাইয়েরা, জ্বলন্ত প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? মুহূর্তের মধ্যে রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? আবার মুহূর্তের মধ্যে রাস্তার ফকিরকে যদি বাদশাহ বানিয়ে দিতে পারেন তিনি কে? সেজন্য পৃথিবীর সম্পদ নিয়ে কোনো বাহাদুরি করা যাবে? করা যাবে না। সম্পদ কার? আল্লাহর সম্পদ। আল্লাহর রাস্তায় দান করতে হবে। কার কথা? আমার ভাইয়েরা, আপনারা টাকা দিবেন মসজিদে,
আজকে যে মসজিদের মাহফিল, আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার ঘর নির্মাণ করলো, আমার ঘর নির্মাণের কাজে যে ব্যক্তি সহযোগিতা করলো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেই ব্যক্তি মসজিদ বানানোর কাজে সহযোগিতা করার কারণে জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে আমি একটা ঘর নির্মাণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা যদি জীবনে রহমত আর বরকত পেতে চাও তাহলে 10 নম্বর যে উপায়, 10 নম্বর যে ওয়ে, 10 নম্বর যে সিস্টেম, সেটা হচ্ছে হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। কার কথা? আজকে আমাদের উপার্জন হারাম নাকি হালাল? অনেকে আছে জীবনে হালাল উপার্জন তো নাই, হারাম উপার্জন করে হালাল মনে করে, এরকম লোক আছে না নাই? আছে না নাই? মানে এমন খাওয়া খায়, মানে হারামকে হালাল বলে চালায় দেয়, আছে না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি রব্বুল আলামিন সুদকে হারাম করেছি, আমি রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি। কার কথা? আর আসতে বলেন কার কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য হারামে কোনো আরাম নাই, হালালে আরাম যিনি দিয়েছেন তিনি কে? হারামে কোনো আরাম আছে নাকি? আছে, আছে। অনেক ব্যক্তি আছে দেখবেন সুদ খায়, গিয়ে দেখবেন ওর জীবনে কোনো সুখ শান্তি নাই, সুখ শান্তি যিনি দূর করে কেড়ে নিয়েছেন তিনি কে? অনেক নজির আমি দেখতে পেয়েছি আমার ভাইয়েরা, সুদের টাকার পাহাড় জমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে তার সব সম্পদগুলো ধ্বংস করে দিয়েছে, কারণ হারাম টাকায় কোনো বরকত হবে না। কার কথা? আর হালালের ভিতরে বরকত যে রেখে দিয়েছেন তিনি কে? আপনার সমাজে যদি কেউ সুদ খায়, একটু আপনি আমার কথার সাথে মিলাবেন। সুদ ঘুষ যদি কেউ খায়, আপনি আমার কথার সাথে মিলাইয়া দেখবেন লোকটার অবস্থা। যে সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ভাই জীবনে আপনার কেমন, জীবনে তো অনেক টাকা কামিয়েছেন, জীবনে আপনার কেমন আনন্দ, কেমন সুখ শান্তি? বলবে, ভাই জীবনে অনেক টাকা কামাইছি, কিন্তু আমার জীবনে কোনো সুখ শান্তি নাই। দেখবেন আমার একটা স্যার আছে, স্যার অনেক টাকার মালিক, কলেজ থেকে প্রায় লক্ষাধিক টাকা বেতন পায়। আমার ভাইয়েরা শুধুমাত্র তাই নয়, তার সুদ ঘুষের সাথে সম্পর্ক আছে। জীবনে কমপক্ষে প্রতি মান্থলি টাকা ইনকাম করে 15 থেকে 20 লাখ। স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এত টাকা কামান কি করেন? বলছে, বাবা কি বলবো বলো, আমার স্ত্রী সে অন্য জেলায় চাকরি করে, আমি অন্য জেলায়, সন্তানদের বেহাল অবস্থা, জীবনে কোনো সুখ শান্তি নাই। স্ত্রী আছে, সম্পদ সব আছে, কিন্তু আমার ভাইয়েরা স্ত্রীর সাথে থাকে না, একা থাকতে হয়। কি একটা অবস্থা চিন্তা করেন। আমার ভাইয়েরা, সম্পদ কিছুই নয়, জীবনে রহমত বরকত থাকবে। বিশ্ব নবীজি তার ঘরে সম্পদ ছিল না, কিন্তু সুখ রহমত বরকত যিনি ঢেলে দিয়েছিলেন তিনি কে? আপনার ঘরে বিশাল বিশাল ফার্নিচারের দরকার নাই, আপনার ঘরে বিশাল বিশাল অট্টালিকার দরকার নাই, কিন্তু আপনার দরকার সুখ এবং শান্তি। যদি সুখ শান্তি চান তাহলে এগুলো লোভ লালসায় পড়া যাবে? আমার ভাইরা, সেই জন্য হারামে কোনো আরাম, হালালে রয়েছে আরাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, হালাল পন্থায় যাওয়া যাবে না, হারাম পন্থায় যাওয়া যাবে না, হালাল পন্থায় যিনি যেতে বলেছেন তিনি কে? আমার ভাইয়েরা শুন, তারপরে জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, 11 নম্বর যে উপায়, সে উপায়টা হলো ইস্তেগফারের সাথে আমাদের লেগে থাকতে হবে। আমার ভাইয়েরা, কোনো কাজ ভুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়তে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি আপনার ভুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে যদি ইস্তেগফার পড়তে পারেন, যদি আপনার ভুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে যদি তাওবা করে যদি আপনি ফিরে আসতে পারেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আর আসতে বলেন তিনি কে? জীবনে যদি রহমত আর বরকত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা
আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকতে হবে। যদি আস্তাগফির পড়তে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে যিনি মাফ করতে পারেন, করার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যদি আপনি রহমত আর বরকত পেতে চান, তাওবা পড়তে হবে, হতাশ হওয়া যাবে না। অনেক ব্যক্তি আছে যেই সমস্ত মানুষেরা গুনাহ করার পরে মনে করে জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ মনে হয় মাফ করবে না। এটাও আর এক ধরনের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? কারণ মাফ যিনি করবেন তিনি কে? আমাদের গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমতের চাইতে আমাদের গুনাহ বড় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তাওবা করতে পারেন, তাওবাতুন নাসুহা যদি করতে পারেন, যিনি মাফ করে দিবেন, আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় তোমাদের গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জীবনে রহমত আর বরকত পেতে যদি আপনারা পেতে চান, তাহলে 12 নাম্বার যে উপায়, যে অপশন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 12 নাম্বার যে উপায় তোমাদেরকে ফলো করতে হবে, সেইটা হলো সময়ের মূল্যায়ন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সময়ের মূল্যায়ন আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সময় সম্পর্কে সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ইম্পর্টেন্স বুঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য একটি সূরা অবতীর্ণ করেছেন। ওয়াল আসর, সময়ের কসম যিনি করেছেন তিনি কে?